একসময় দেবতা ও অসুরদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলছিল। দেবতারা দুর্বল হয়ে পড়লে তারা সাহায্যের জন্য ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। বিষ্ণু দেবতা ও অসুরদের একসাথে সমুদ্র মন্থন করার পরামর্শ দেন, যাতে অমৃত লাভ করা যায়। তারপর শুরু হয় মহা ঘটনা, সমুদ্র মন্থন। মন্দর পর্বতকে মথনী এবং বাসুকী নাগকে দড়ি বানিয়ে দেবতা ও অসুররা সমুদ্র মন্থন করতে লাগল। মন্থনের ফলে একের পর এক অদ্ভুত বস্তু বের হতে লাগল। কিন্তু হঠাৎ করে সমুদ্র থেকে বের হলো ভয়ঙ্কর বিষ, হালাহল বিষ। এই বিষ এতটাই মারাত্মক ছিল যে তা পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারত। সব দেবতা ভয়ে আতঙ্কিত হয়ে পড়লেন। তখন সবাই ছুটে গেলেন মহাদেবের কাছে। মহাদেব বুঝলেন এই বিষ যদি ছড়িয়ে পড়ে তাহলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। তাই তিনি বিন্দুমাত্র দেরি না করে সেই বিষ পান করে নিলেন। এই সময় পার্বতী মহাদেবের গলা চেপে ধরলেন, যাতে বিষটি তার শরীরের ভিতরে না ছড়ায়। ফলে বিষটি মহাদেবের কণ্ঠে আটকে যায় এবং তার গলা নীল হয়ে যায়। সেই থেকেই মহাদেবের আরেক নাম হয় নীলকণ্ঠ। কথিত আছে যে মহাদেব তার ভক্তদের পীড়া সহ্য করতে পারে না। তুমিও যদি মহাদেবের ভক্ত হয়ে থাকো তবে অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে